ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বীজগণিতের যোগ এবং বিয়োগের উপর কিভাবে সৃজনশীল প্রশ্ন আসতে পারে বা তোমাদের অনুশীলনীতে যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলি দ্বারা কিভাবে সৃজনশীল তৈরি হয় তার একটি নমুনা দেখাবো। যেমন দেখো 9 নম্বর প্রশ্নে দেওয়া আছে x = 5a + 7b + 9c y পৃষ্ঠা 167 পৃষ্ঠা দেখা যাচ্ছে y = b - 3a - 4c। এখন এখানে এটা উদ্দীপকে দেওয়া আছে। ক নম্বরে বলা হলো যে একটা প্রশ্ন দেওয়া হলো a + b + c * d রাশিতে কয়টি পদ আছে? কয়টি পদ আছে? পদগুলো কি? খ নম্বরে আছে, আমরা যদি বলি x + 2y এর মান নির্ণয় করো। মান নির্ণয় করো। গ নম্বরে একটা প্রশ্ন দেওয়া হলো 3x - y সমান কত? তাহলে একটি প্রশ্ন আমরা তৈরি করলাম যে প্রশ্নের তিনটি অংশ। প্রথম প্রশ্নের মান হচ্ছে 2, এরপর হবে 4, পরেরটা 4, মোট 10 নম্বরে একটি সৃজনশীল প্রশ্ন হয়। সবাই মনোযোগ দাও এদিকে। তাহলে ক নম্বরের উত্তর সবাই লেখো, প্রশ্নটা লেখো। ক নম্বর দেখা যাচ্ছে যে এই রাশিতে কয়টি পদ আছে, পদগুলি কি? তাহলে বলো তো, আরশি বলো যে এই রাশিতে কয়টি পদ আছে? এত রাশিতে কয়টি পদ? ভেরি গুড, তোমার উত্তর সঠিক হয়েছে, 3টি পদ আছে। আমি শিখিয়েছি যোগ এবং বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত পদগুলো হচ্ছে রাশির পদ। যোগ বিয়োগের যুক্ত পদ তাকে বলে রাশির পদ। তাহলে পদগুলো কি? পদগুলো a দ্বারা একটা a b এবং c * d। ক নম্বরে কি বলা হয়েছে? x + 2y এর মান নির্ণয় করো। তাহলে এখন যদি আমরা দেখি যে x প্লাস প্রদত্ত রাশি 2y, এবার আমাদের কি লিখতে হবে? x এর মান আছে কত? দেখে দেখে লেখো। x 5a + 7b + 9c প্লাস তাকাও সবাই 2y, তো এই 2y অর্থ 2 * y, 2 * y। তাহলে লিখলাম আমরা 2 * মানে ব্র্যাকেট y এর মান আছে কত? b - 3a - 4c। এখন আমি এটাকে কি করব? প্রথমে বন্ধনী তুলে দেব। 5a 7b 9c, 2 ব্র্যাকেট দেওয়ার অর্থ হচ্ছে 2 ভিতরের রাশিগুলির সাথে সব গুণ আকারে আছে। তোমরা খাতায় লিখো সবাই। তাহলে এখানে যদি গুণ করা হয় 2b - 6a প্লাসে মাইনাসে মাইনাস 4 * 8c। এবার আমি একই জাতীয় পদ এক জায়গায় নিয়ে আসি। আসলে দেখো 5a - 6a 7b + 2b 9c - 8c দেখো তোমরা। এবার আমাকে একজনে বলো তো, কে পারো 5a - 6 এর आंसरটা কি হবে? শুধু a, ঠিক করে বলো একজনে। 5a - 6a, হ্যাঁ মাইনাস a, কারণ 6 বড় আছে, তাহলে এখানে বড়টার আগে মাইনাস চিহ্ন, এখানে হবে -a।
2b প্লাস 7b কত হয় 2b প্লাস 7b 9b ভেরি গুড খুব উত্তর সঠিক হয়েছে এবার আমাকে বলো তো 9c 8c কত প্লাস c অনলি c এখানে মাইনাস কেন হবে না কারণ স্যার বড় সংখ্যার আগে প্লাস ভেরি গুড খুব ভালো উত্তর দিয়েছে এটা আমাদের অ্যানসার হয়ে গেল একটি সৃজনশীলের ক নম্বরটা আমরা করলাম প্রথমে আমরা দেখলাম যে কয়টি রাশির পদ আছে বীজগণিতীয় রাশিতে সেটা নির্ণয় করা শিখলাম দুই নম্বরে আমরা x + 2y এর মানটা নির্ণয় করা শিখলাম এখন আমাদের আছে 3x - y এটা যদি নির্ণয় করতে চাই ঠিক আগের মতন আমরা প্রথমে লিখব ক নম্বরটা মুছে দিই ক নম্বর হচ্ছে না ওঠানো ক সবাই দেখো ক নম্বরটা আমরা উঠালাম গ নম্বরের উত্তর তাহলে গ নম্বর 3x - y প্রথম কাজ 3x আসবার বলো তো 3x অর্থ কি স্যার x এর 3 গুণ তাহলে এই 3 গুণকে আমরা বন্ধনী লিখি 3 ইনটু x x এর মান আছে কত আসি বলো x এর মান কত আছে x এর মান কত দাও আছে উদ্দীপকে 5a তারপরে প্লাস 7b plus 9 ভেরি গুড y এবারে তুমি বলো y এর মান কত Sir, y এর মান হলো b minus 3a minus 4c. ভেরি গুড স্যার b মাইনাস না বলছি 3a লেখা বলছি 6a কি লিখব 6a 3 দুগুণ 6 গুণ করে লেখা হয়েছে 3 দুগুণ 6 আচ্ছা এবারে আমরা কি করব সবাই একটু দেখো এই যে 3a প্রত্যেকটা পদের সাথে 3টা গুণ করতে হবে 3 5 15 15a plus 21b plus 27c এবার আসবা বলো তো এখানে b প্লাস b হবে না মাইনাস b হবে মাইনাস কারণ কি স্যার কেন কি প্লাস এর মাইনাস এর মাইনাস ভেরি গুড এবার আমাকে ইবনে সিনা বলো তো এখানে কি হবে প্লাস হবে প্লাস 3a না মাইনাস 3 স্যার মাইনাস ঠিক করে বলো এখানে মাইনাস আছে মাইনাস চিহ্ন দ্বারা যদি গুণ করা হয় মাইনাস কি হয়ে যায় মাইনাস মাইনাসে প্লাস ভেরি গুড প্লাস 3a এবারে এই প্লাস এই মাইনাসে মাইনাসে আবার এটা কি হবে সাইডও প্লাস 4c হবে প্লাস 4c এখন আমাদের কাজ সদৃশ পদগুলি একত্রিত করা তাহলে সদৃশ পদ কি আমরা জানি যে চলকগুলি একই থাকে সাংখ্যিক সহগ ছাড়া চলকগুলি যদি একই থাকে তাদেরকে বলা হয় সদৃশ পদ চলকগুলি একই যদি থাকে তাহলে তাদেরকে বলা হবে সদৃশ 15a প্লাস 15 এর সদৃশ পদটা বলো তো আরশি জি স্যার 15a এর সদৃশ পদ কোনটি 3a ভেরি গুড চমৎকার বলেছে সুন্দর বলেছে এবার 21b এর সদৃশ পদ কোথায় আছে কে বলতে পারে b স্যার মাইনাস b মাইনাস b প্লাস 27c এর সদৃশ পদ কোথায় আছে স্যার প্লাস 4c এবার আমরা দেখি দুইটা এর আগের ক্লাসে বলেছিলাম একই চিহ্নতে যোগ 15a প্লাস 3a ইকুয়াল 18a এবার আমাকে বলো তো 21b থেকে যদি -b যোগ -b করা হয় তাহলে কত থাকে 20b ভেরি গুড একটা যোগ একটা বিয়োগ থাকলে বিয়োগ করে দেব বড় সংখ্যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্নটি বসিয়ে দেব এবার আমাদের 27 বলতেছে স্যার আমি প্লাস করো বলতেছে প্লাস আচ্ছা বলো তো তাহলে এই দুটো কি করতে হবে প্লাস করতে হবে এবং কত হয় 20 না 23 কেন 31 31c অ্যানসার হয়ে যায় এটা হচ্ছে গ নম্বর অঙ্কটি তাহলে দেখা যাচ্ছে যে অতি সহজেই আমরা কি করতে পারি
সৃজনশীল প্রশ্ন তৈরি করতে পারি, বীজগণিতের যোগ বিয়োগ তৈরি করতে পারি। ধন্যবাদ, আজকে এ পর্যন্তই।